এই ভর্তাটা কিন্তু একদমই বাড়িতে বানাবেন না, না হলে বারবার খেতে চাবেন। তো চলুন আমি একটা রেসিপি শেয়ার করি। তো এখানে আমি সব ভর্তার উপকরণ দিয়েছি, সাজিয়ে নিয়েছি। তারপরে আমি এক একটা করে এগুলো ভেজে নেব। তো আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তাটা সরিষার তেলেই করা ভালো। তারপরে এই শুকনা মরিচ টেলে নিলাম। শুকনা মরিচ টেলে নেওয়ার পরে এখানে মিষ্টি কুমড়া দিব, পাতলা পাতলা করে স্লাইস করে কাটা। তারপরে এখানে পাতলা করে স্লাইস করা আলু এবং টমেটো দিয়ে দিব। এগুলো সিদ্ধ হবে। তারপরে আমি এগুলোকে তুলে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। তারপরে এখানে আমি পেঁয়াজ রসুন আর মরিচ কাটা দিয়ে দিব। তারপর এগুলোও হয়ে গেল, আমি তুলে নিব। তারপর আমি টমেটোগুলোও তুলে নিব। টমেটোগুলো তোলার পর এখন আমি কুচো চিংড়ি দিয়ে দিলাম, হালকা লবণ দিয়ে টেলে নিচ্ছি। এরপর আমি এটা তুলে নেব। চিংড়িগুলো আমি এখানে তুলে নিলাম। তারপরে এখানে পেঁয়াজ কলি দিয়ে দিব। পেঁয়াজ কলি হালকা টেলে নিব। তারপরে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এগুলো যাওয়ার পরে আমি তুলে নিব। আমার ভাজাভাজির কাজ শেষ। এখন আমি বাটনে শুকনো মরিচ আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে এখানে ভালো করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে আমি সব ধরনের সবজি যেগুলো ভাজা হয়েছে আমি সেগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটার কারণে কিন্তু এই ভর্তাটার টেস্টটা বেশি ভালো আসে আর অনেক মজা হয়। এটা এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো এখানে ভালো করে সব কিছু বেটে নেওয়া লাগবে। ভালো করে সব কিছু বেটে নেওয়ার পরে আমি এটা বাটিতে তুলে নিলাম। বাটিতে তুললেই হয়ে গেল আমাদের সেই দারুণ স্বাদের মজাদার ভর্তা। বাই।